নবদ্বীপ 9টি দ্বীপের সমাহার। বাংলার সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল রাজধানী। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খিলজির নবদ্বীপ জয় করেন, যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। নবদ্বীপ ছিল সে সময় বিদ্যালাভের পীঠস্থান ও বলা হতো বাংলার অক্সফোর্ড। এই নবদ্বীপেই রয়েছে একটি অতীন প্রাচীন কালী মন্দির, মা পরমা। নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। সারা বছর মা দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন। এই পরমা মন্দিরকে ঘিরে রয়েছে বহু প্রচলিত কথা। শোনা যায় 15শ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। কোনো এক সময়ে বটগাছটি অগ্নিদগ্ধ হলে সেই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হন। অপরদিকে গদাধর বংশীয় রামগোপাল তর্কতীর্থের থেকে শোনা যায় দক্ষিণাকালীর তান্ত্রিক সাধক ভবানন্দ সিদ্ধান্ত বাগীশ এবং অপর একজন গোপাল মন্ত্রে দীক্ষিত বিশিষ্ট পণ্ডিতের মধ্যে তর্কযুদ্ধ বাধে। শর্ত ছিল তর্কযুদ্ধে পরাজিত ব্যক্তি ইষ্টমন্ত্র ত্যাগ করে বিজয়ীর শিষ্যত্ব গ্রহণ করবেন। শাক্ত সাধক পরাজিত হয়ে ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে সাধকের মন্দির ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। সিদ্ধান্ত বাগীশ মন্দিরাভ্যন্তরে দেবীর ক্রোড়ে উপবিষ্ট গোপাল মূর্তি দেখে আবির্ভূত হলেন। অগ্নিতে সবকিছু ভস্মীভূত হলেও 2টি ইট ছিল অক্ষত। সেই 2টি ইটের উপর ঘট স্থাপন করে আজও পোড়মাতলায় পুজো সম্পন্ন হয়। আবার ভোলানাথ চন্দ্র পরমার উদ্ভব সম্বন্ধে লিখেছেন যে ধাত্রী গ্রাম ও বিল্লগ্রামের 2জন সাধক নবদ্বীপের জঙ্গলে তপস্যা বলে দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করেন। এই ঘটনার কিছুদিন পর 3 ঘর ব্রাহ্মণ ও 9 ঘর চাষি সঙ্গে নিয়ে নবদ্বীপে বাস করতে আসেন রাজা কাশীনাথ। কাশীনাথের অগ্নিসংযোগের ফলেই ঘন জঙ্গল অগ্নিদগ্ধ হয়, সেই সঙ্গে দেবীস্থানও সহ বটগাছটিও। তবে এই তথ্যের সদুত্তর পাওয়া যায়নি। সমাচার দর্পণ পত্রিকায় যে কাশীনাথের সংবাদ প্রকাশিত হয় তিনি ছিলেন নবদ্বীপের পণ্ডিত। নবদ্বীপের এনার টোল ছিল। অগ্নিদহে টোল ও ভদ্রাসন ভস্মীভূত হয়ে যায়। চন্দ্রবাবুর কাশীনাথের সঙ্গে এই কাশীনাথের কোনো যোগ আছে কিনা তা জানা যায়নি। তবে কাহিনী যাই থাকুক না কেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ শুধুমাত্র বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে নয়, বিশ্ববাসীর কাছে একটা পবিত্র স্থান। আর সেই নবদ্বীপের প্রাণকেন্দ্র এই পোড়মাতলা। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পোড়মাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান বলে তালিকাভুক্ত করা হয়েছে। ধন্যবাদ।